সন্তানের কোন আমলে মৃত বাবা মায়ের গুনাহ মাফ হয়? আলহামদুলিল্লাহ, ইসলাম এমন একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যেখানে মৃত্যুর পরেও সন্তানের আমলের মাধ্যমে বাবা এবং মা উপকৃত হতে পারেন। এটি আমাদের জন্য এক বিশাল বড় নিয়ামত, একই সঙ্গে দায়িত্ব। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে বলেছেন যে, হে আমাদের রব, আমাকে এবং আমার পিতা মাতাকে এবং মুমিনদেরকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম করা হবে। যেসব আমলে মৃত বাবা মা উপকৃত হন তার মধ্যে এক নম্বর হচ্ছে দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মানুষ মারা গেলে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি আমল এমন আছে যেটা কিয়ামত পর্যন্ত চলতে থাকে। সেটি হচ্ছে, 1 নম্বর নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। দোয়া কি? আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। নাম্বার 2, সাদকায়ে জারিয়া করা। এটা হচ্ছে চলমান সাদকা। কিভাবে করবেন? আপনি হয়তো মসজিদ নির্মাণ করে দিলেন, কোথাও হয়তো কূপ খনন করে দিলেন, কোরআন শরীফ বিতরণ করলেন। এই সব দানের সওয়াব কিন্তু বাবা মায়ের কাছে পৌঁছায়। নাম্বার 3, তাদের ঋণ, যে ঋণ রেখে গেছে তারা, সেই ঋণকে পরিশোধ যদি আপনি করতে পারেন, যদি বাবা মায়ের কোনো ঋণ থাকে তা আদায় করলে কিন্তু তারা অবশ্যই উপকৃত হন। নাম্বার 4, তাদের পক্ষ থেকে হজ বা রোজা রাখা, যদি তিনারা জীবিত অবস্থায় তা আদায় করতে না পারেন, তাহলে অবশ্যই যদি আপনি তিনাদের পক্ষ থেকে রোজা রাখেন বা আপনি হজ করে দেন, তাহলে সমপরিমাণ সওয়াব অবশ্যই তিনি পাবেন। নাম্বার 5, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। বাবা মায়ের আত্মীয় স্বজন ও বন্ধুদের সাথে সুসম্পর্ক রাখা, এটিও তাদের জন্য কিন্তু একটা সওয়াবের কারণ হয়ে দাঁড়ায়। এই 5টি আপনি যদি মেনে চলতে পারেন, তাহলে অবশ্যই আপনার পিতামাতা অবশ্যই আপনার এই সওয়াবকে পাবে। একটি শিক্ষণীয় ঘটনা বলি যে, একজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে, আমার মা হঠাৎ মারা গেছেন, তিনি দান করতে পারেননি, আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে তিনি কি উপকৃত হবেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হ্যাঁ, অবশ্যই তোমার মা উপকৃত হবেন। সহিহ বুখারীর হাদিস। শেষ কথা একটাই বলবো যে, শুধু কাঁদলেই ভালোবাসা প্রকাশ হয় তা কিন্তু নয়। মনে রাখবেন, দোয়া, দান, অনেক আমলের মাধ্যমে আপনি আপনার বাবা মায়ের জন্য আখিরাতকে অবশ্যই সুন্দর করতে পারেন। তাই অবশ্যই আমলগুলো মেনে চলুন এবং পিতামাতার জন্য দোয়া করেন, তাহলে দেখবেন যে দুনিয়াও আলোকিত আপনার জন্য এবং আপনার পিতামাতার জন্য আখিরাত আলোকিত হয়ে থাকবে। তাই আসুন আজ থেকে আমরা সকলেই শুরু করি আমাদের নেক আমল হোক তাদের নাজাতের মাধ্যম। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, লাইক করো এবং এরকম ধরনের শিক্ষামূলক ভিডিও যদি আরো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। ধন্যবাদ।